এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী সুমাইয়া নতুন করে চলে আসলাম নতুন ভিডিওতে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, আর এই ভিডিওটা তোমাদের অনেক রিকোয়েস্টে, আপু তুমি একটা চ্যালেঞ্জিং ব্লগ দাও, চ্যালেঞ্জিং ব্লগ দাও। তো আমি ভাবলাম আমি কি চ্যালেঞ্জিং ব্লগ দিব, আমি তো কোনো কিছু মাথায় আসতেছে না। পরে তোমাদের রিকোয়েস্টে, তোমাদের কমেন্ট সেকশনের রিকোয়েস্টে দেখলাম ঝালমুড়ি চ্যালেঞ্জ। তো ভাবলাম আমি যেহেতু ছোটখাটো একটা ইউটিউবার, তো আমি ছোটখাটো একটা ব্লগ কেন না দিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি ভাবতেছি ঝালমুড়ি চ্যালেঞ্জ করবো। আর আমার সাথে থাকবে কে জানো? আমার সাথে থাকবে আজকের বড় বড় ইউটিউবার রোস্টেড জানিতি এন্ড সঞ্জিতা স্টিকার, তাও আবার আমারই ছোট বোন, আমারই বড় মেয়ে। তো এদের সাথেই করবো ভাবলাম, কেননা আগে ছোটতেই শুরু করি, এদেরকে দিয়ে শুরু করি। তো নেক্সটে যদি তোমরা চাও আমি অন্তরার সাথে করবো, আমরা 3 বোনে করবো, অনেক অনেক ব্লগ করা যাবে তোমাদের রিকোয়েস্টে। তোমাদের যেটা বেশি রিকোয়েস্ট আসবে আমি ওইটাই করার ট্রাই করবো। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো আজকের বড় বড় ইউটিউবারদের সাথে তোমাদের পরিচয় করে দেয়। তো যাই হোক, আম্মু কিন্তু বড় বড় ইউটিউবার বলতে এটা হচ্ছে আমাদেরকে বুঝাইছে, কিন্তু এটা কিন্তু আম্মু টোটালি মজা করে বলছে, কারণ আম্মু জানে যে একটু মজা করে বলে তোমরা একটু কমেন্ট করবা ওরা ধরা। তো যাই হোক, যারা কমেন্ট করে তারা এমনি করবে। আমরা অতটা বড় ইউটিউবার না, লিটল বাইট ইউটিউবার। ইনশাল্লাহ ফিউচারে তোমাদের দোয়া ভালোবাসা যদি এভাবে থাকে তাহলে একদিন বড়। তো আমার এক পাশে আছে জানিতি, আর এক পাশে আছে সঞ্জিতা স্মিথ, এক পাশে আছে আমার সঞ্জিতা, এক পাশে আমার বোন, এক পাশে আমার মেয়ে। তো জালমুড়ি খেলাটা আজকে খুব বেশি ইন্টারেস্ট হবে, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা জালমুড়ি নিয়ে আসি। গাইস, আরেকটা কথা বলি, আমি হচ্ছে গিয়ে আমার মারিতে মাংস বেড়ে গেছে, এর জন্য হচ্ছে হেরে যাবে, হেরে যাবে। ইতি বড় হচ্ছে তো এর জন্য রাখতেও ধরতেছে না। আক্কেল দাঁত না, আন্দাজে কথা বলতে তোমার জিরা। তো বেশি জানো। এটা আক্কেল দাঁত না, এখানে মারি বাড়তেছে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তার মানে ইতি হেরে যাবে, তাহলে তো উনারকে তোমরা না না না, এগুলো কথা পরে আগে দেখা যাবে কে জিতবে। আচ্ছা, কোনো হার মানে না। জি না, আমি জিতবো, তোমরা দেখো। ও থাক, ও তো অলওয়েজ অ্যাজ ইউজুয়াল লুজার। আমি কেক চ্যালেঞ্জে আমি হাতে গনায়ও ধরি না। বুঝতাছি না, চ্যালেঞ্জ খেলবে এরা, আর তুই ঘুমাই পড়তাছে কি চলো খেলবে? চলো চলো, পাওয়ারফুল শুনি চ্যালেঞ্জ। আমি খেলবো না কোনো চ্যালেঞ্জ, কারণ আমি খেললে আমার মুখে একটু রিয়াকশন এমন হয়ে যায়, ওইটাই দেখি ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, আমারটাও দিবা একটু, যাতে আমি ভাইরাল হয়ে মা, যাই। তুই যদি ভাইরাল হয়ে যাবে। এরকম কেন করছিলাম জানো? কারণ সানজিদাটা খুব ইন্টারেস্টিং লাগছিল, কারণ ওই ক্যামেরাম্যান ছিলাম আমি। তো ওই যেদিন আমাকে এদিন চা খেতে দিয়েছিল, ওই দিন ওই রিয়াকশনটা দিতে গেছি, কিন্তু হয়নি, কারণ সানজিদা তো সানজিদা, আর আমি তা। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জ হচ্ছে কি জানো? চাইলেও সাজিদের মতো হতে পারবা না। এখন এত বড় বড় কথা যে বলো, তুমি কার থেকে হইছে? আরে ওইটা বলতেছ না, আমার মতো বলতে দেখছ আমি কত চিকন লোকাইটার মতো কত সুন্দর পারফেক্ট বডি। আর আমি জিমে যে হয়ে যাব। গাইস, তোমরা বেশি না 10 মাস পরে আমাকে দেখবা, তখন এসে বলবা যে আমি কি ছিলাম। যাই হোক, এত কিছু বলে না, কথাই না কাজে পরীক্ষা দিব। আমার সাথে শান্তিদা যাচ্ছে, আমরা ঝালমুড়ি আনার জন্য বের হয়ে গেছি রাস্তায়। আর যেখানে থেকে ঝালমুড়ি নিচ্ছে এখান থেকে আমরা মাঝে মধ্যে বিকালে ঝালমুড়ি খেতে চলে আসি। আর এখানে ঝালমুড়িটা অনেকই মজা। মামাটা বলতেছিল যে একটু বেশি করে কাঁচা মানে শুকনা মুড়ি নিয়ে যান, নাহলে মুড়ি এই ঝালমুড়িটা উদায় দিতে পারে। যাই হোক, পার্সেল নিয়ে চলে যাচ্ছে বাসায়। 500 টাকার নোট ভাঙলে 1 টাকাও ফিরে না, এটা জানা কথা। তো বাসায় চলে আসছি এখন হাজির, আর আজকে আমার সাথে বড় বড় ইউটিউবার হাজির। এই দেখো, ওয়াও, আমরা বড় বড় ইউটিউবার। মানে ওরা তো চ্যালেঞ্জ করছে, আমি তো ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করতে, আর সবাই ঝালমুড়ি চ্যালেঞ্জ, এটা ইউনিক টাইপের হইতেছে, অনেক ঝাল, আমরা অনেক থেকে মজা। বলতেছে খিচুড়ি। আর ইটি তো মাশাআল্লাহ, এরা সবাই নরম করে ফেলছে। দেখো গাইস, আমারটা দেখো। আমারটা দেখো, আরে সবথেকে দেখো, বেশি আমারটা মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, ঝালমুড়ি চ্যালেঞ্জের জন্য 1 2 3 কে বলবে? আমি নিচে তাড়াতাড়ি বলো। একজন দেখা যায়, আমাকে জিততে হবে। গাইস, ইটু অনেক চিকারি করতেছে। এত সম্মান দিলাম তাকে, বড় ইউটিউবার বলছি চিকারি করে আমারই দিতেছে, এটা শান্তি আমার না। আমি জানি, আমি করব না। পছন্দ ইনি তো সামটাইম চিকারি করে, সাজে তো অলওয়েজ চিকারি। আমি চারটা নরম করে দিচ্ছি, কিছুই জানি আমার মতো তোমার জন্য ভাই হালে হাসি যাতে কেউ দিতে নিয়ে আসে। আচ্ছা, 5 সেকেন্ড হতো তাই না? এটা কি হবে? আমি হালে দেখো বলতেছি। ভাই তাহলে লেটে গিফট সে গিয়ে দিই। গিফট দিতে পারবো না, আমাদের জন্য। হ্যাঁ, এত ঝাল ঝাল করতেছে। রংগুলো খাও। গাইস, আমি খাবো না, কে আসবে বুঝতে
খাইতে পারতেছে না কেন? হাড্ডাহাড্ডি খেলা হবে গাইস, এই যে হাড্ডাহাড্ডি। আমার জাস্ট একটা দই বাকি ছিল, এই দোয়াটা খাইতে পারি। আজকে এটাই সেই দোয়া, যে দোয়াটা তোমার এখনো অসম্পূর্ণ। যেখানে আমি সেকেন্ড আমু আমার আম্মুর তো খাইলে সেবার আম্মুরটা। তুমি বলো, আমি কি জিততাম নাকি জিততাম না? জিততাম, আর আমিও জিততাম। আমি জিততে পারি না কারণ আমার মাথায় একটা টেনশনটা হইতেছে আমার এক্সাম, তো তাও আবার ইংলিশ এক্সাম কালকে, এই টেনশন আমার মুখেই নড়তেছে। আরে তা তুমি সেকেন্ড দাও, আগে জিতে যাবে। পানিশমেন্ট আছে আমার মেয়েরে, আগে পানিশমেন্ট দেব না। এই আজকে কোনো মেয়ে নাই, কোনো বোন নাই, কিছু কেন হবে না? এটা ফার্স্টে বলছে বলে না, ব্লগ দেখুন গাইজ। আমি জানি আমাকে দেখতে খুব বেশি বাজে লাগতেছে। আমি আজকে সেই সকাল 11টা বাজে বের হয়েছি, আর এখন 10টা বাজে। সো মাত্র হচ্ছে মানে একটু আগে আসছি, আর শুনলাম বড়পুরা কি মুড়ি চ্যালেঞ্জ করবে, তো ওরা মুড়ি নিয়ে আসলে, এর জন্য আমার অবস্থা খুব বাজে। সো ইগনোর জাস্ট, ওকে? নর্মালি কিন্তু আমি একদম এরকম না। এবং একটা মানুষ যদি কি বলে 9-10 ঘন্টা বাহিরে থাকে, জার্নি করে, তাহলে তো একটু এরকম হবেই। অ্যান্ড আজকে আমি আপু বাহিরে একটা কাজে গিয়েছিলাম। কেন গেছি সেটা ভেরি সুন আপনারা জানতে পারবেন। ওকে, আমি যে কথা সেই কাজ। ঝালমুড়ি চ্যালেঞ্জটা আমি জিতে গেলাম, হেরে গেল এরা দুইজন। বড় বড় ইউটিউবার, আমি সেকেন্ড হইছি। সেকেন্ড থার্ড মানে সিরিয়াল ভাবে এটা ভালো করেই জানে যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড। তুমি কি গিফট দাও, গিফট দিতাম? ও যদি ঝালমুড়ি চ্যালেঞ্জে উইনার তাহলে দিতে হবে। এত কষ্টের পর বাসায় এসে চ্যালেঞ্জ করছি, জিতছি। আর থেকে আচ্ছা যাই হোক, এখন এদের জন্য পানিশমেন্ট আছে, কারণ উইনা আমার চ্যালেঞ্জ, আমি দুজনের জন্য নাকি একজনের জন্য? দুজনের জন্য। Guys, আমি নিজের মেয়েকে সে পানিশমেন্ট দিবে, তো এর জন্য আমি সেকেন্ড হচ্ছে দেখে আমাকে পানিশমেন্ট দিবে। হাউ তোমাকে 2 বার, ওকে 7 বার পানিশমেন্ট। তো ইম্পসিবল। এইসব সহজ পানিশমেন্ট তুমি একা বললেই হবে না। পানিশমেন্ট সেকেন্ড এবং ফার্স্টের না বিবেচনাতে হয়, ওকে? না, সো ওর পানিশমেন্টটা হবে, ও এখন উপরতলা যাবে, ছাদ থেকে আবার নিচে নেমে। গাইস চ্যালেঞ্জটা কার? আমার না ওর, আমি কিছুই বুঝতেছি না। চ্যালেঞ্জ ডাজন্ট ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ ঝালমুড়ি খেয়ে কি লাভ হলো আমার? তুমি ওইটাকে কষ্ট বলে, খালি গপ গপ করে খাওয়াকে কষ্ট বলে। আর আমারই পারছে, মানে মাইতে মাংস পারছে। এই কথা না, বাদই দাও, বাদ দাও। এখন হচ্ছে পানিশমেন্ট শুরু। তো আজকে যেহেতু আমার চ্যালেঞ্জে ফার্স্ট টাইম ওরা খেলা, মানে চ্যালেঞ্জিং ব্লগ করতেছে, তো আমি ভাবতেছি কেন একটু ডিসকাউন্ট দিই। তো ও 5 বার, ও 15 বার কানে ফালতু কথা কম। এটা কোন ধরনের নিয়ম? আম্মু দুজন আছে বড় ব্লগার। দেখেন সামিরার কাছে চ্যাট করতেছিলাম, আমার হাত থেকে ফোন তারপরে সে বেচারি এখন চুপচাপ বসে আছে। নাহলে এত সময় দেখতেন কি যে না না, সে হচ্ছে ওর চ্যানেলে উদার হওয়ার জন্য সে এখন একদম দেখো, আরেকটা হচ্ছে আমার গ্রুপে, দেখো গাইজ আমার গ্রুপ, বেশিরভাগ টাইম হচ্ছে ফ্যানদের সাথে এই সানজিদাস লাভার্স আর আমার ফ্রেন্ড। আরো কিছু দেখতেছিলাম, আমাকে কমেন্ট করবেন আমার ব্লগে। আমার কিছু থাকলে তো দেখবো সবাই। যাই হোক এই দেখো গাইস, এত কিছু না বলি। তো এদের হচ্ছে পানিশমেন্ট হবে, তোমরা বলো কি পানিশমেন্ট দিব, আর আমিও দিয়ে দিই অলরেডি। এই বড় অতিরিক্ত লিমিট থাকে। আমার কিন্তু সত্যি রাগ উঠে যাচ্ছে। কোন অশিক্ষিত মানুষ সেকেন্ডকে জেল দেয়? কোন? আচ্ছা ঠিক আছে, তুমি আজকের মতো মাপ শান্তিতা করবে। আমি সেকেন্ডে আমার চ্যালেঞ্জই করব না ভাই। এই দাঁড়া দাঁড়া, বলো তুমি ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করছো সবাই? নো না এর জন্য তো আমি একটু ডিসকাউন্ট দিয়েছি, না হলে পরে তুমি একবারও মাফ করছো, আমি মানবো না। না সেকেন্ড জন বসে বসে তামাশা দেখবে, আর যে লুজার অন্যবারের বেশি একবার কপালে খবর আছে না, দোষ তোমার কথা মতো চলবে। লুজার আবার এত বড় মুখে কিভাবে কথা বলবে? তুমি উইনার হয়ে বড় মুখে কথা বলবে? আচ্ছা এত লম্বা করে আমার টাইম নাই। তো রেডি, কান্দো কান্দো না। হ্যাঁ এক শুরু করো। কি ভালো করে? হ্যাঁ এটা কাজ হবে, কান্দো শিখতে কান্দো হবে। ওকে ভালো করে আমাদের জিনিস দেখতে পাচ্ছি। এটা কথা বল, কাট বেশি করে আমার কান্দো। 1 2 3 4 5 6 7 8 বোন হইতে কি হয়েছে? আমার বোন খুবই স্বার্থপর, তার মেয়ে দেখে এত সময় বলতেছিল ছেড়ে দেই। আমি বলছি আমি থাকার পরে এসে খাইছি, আর তুমি ছেড়ে দিবা? ও বলছে না থাক, আমার চ্যানেল না তোমার চ্যানেল। হ্যাঁ তোর অনেক কথা। আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সটে তোমরা কিরকম ব্লগ চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই।